ব্যাখ্যা দেওয়ার জন্য, যেহেতু আমরা ধন্যবাদ। আমার কোশ্চেন হলো সেন্সর কি, প্রেসার কি? স্যার, সেন্সর হলো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মানে এক শক্তিকে আট শক্তিতে রূপান্তর, সেটা হলো সেন্সরের কাজ। এটাকে ট্রান্সডিউসারও বলা হয়ে থাকে স্যার। অর্থাৎ কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হতে পারে তাপ, তারপর চাপ, অন্য কিছু, এটাকে স্যার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তরিত করা, যেন আমরা সহজেই মেজারমেন্ট করতে পারি। স্যার, প্রেশার সেন্সর যেটা আছে সেটা হলো যেহেতু এটা প্রেশার রিলেটেড এবং এটা প্রেশার পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখানে যখন চাপের একটা তারতম্য আসবে, সেখান থেকে স্যার ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল তৈরি হবে, যে সিগন্যালটা মাইক্রো প্রসেসরে যাবে এবং সেই মাইক্রো প্রসেসর থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা মনিটরিংয়ে দেখতে পাবো যে কত প্রেশার আছে স্যার। তবু সরকার যেটা বললো এটা কেতাবের কথা, আর মেড্ডা কথা যেটা আসে সেটা হইল সেন্সর শব্দের অর্থ হইল আমি বলছি এটা, ও মুখ বন্ধ করে দিচ্ছে, আমি যে সিগন্যালটা দিলাম এটা, কিন্তু আর কথা বলছে, আমি কি আসলে মুখ বন্ধ করছি? এইটা দেখা না, এটা মানে স্টপ। তার মানে যে কোনো একটা ফেনোমিনাতে এমন ডিভাইস, সে এক প্রান্তে একটা জিনিস ইনপুট নেবে, নেওয়ার পরে যেটা আছে সেটাকে চেঞ্জ করে অন্য একটা ক্যারেক্টারিস্টিক দেখাবে। যেমন আমি বললাম এই যে এটা বলছি, তার মানে কি আমি কি ভালোবাসা চাইছি? কিন্তু আমি চোখটাই মারছি, কিন্তু সে বুঝে ফেলাইছে যে কি কি করা লাগবে। তার মানে একটা সিগন্যালকে আমি দিছি, সেটা নিজের করে আর একটা কারেন্টে পরিণত করছে। আরো আমি যদি আরো বলি, এটা কিন্তু আমি বাতাস টানছি, সে মনে করছে অন্যটা। তার মানে সেন্সরের কাজ হলো সেন্সিং করা, যে আমি একটা এনার্জি হোক বা কোনো সিগন্যাল হোক, কোনো ইনফরমেশনের এক মাথায় দিব, কতটুকু সময় আমি সাক করব, এটা সে নিজে নিজে মেজার করে তার দিলের মধ্যে নিয়ে ওইভাবে কাজ করে। জি স্যার। ঠিক আছে জিনিসটা আমি কলম দিয়ে লিখছি 1 ঘন্টা, একটা লিখছি, এই ঘন্টাটা দেখতে ঘড়িতে সময় গোনা লাগবে। মানে আমি একটা প্রতীক দিব, এই প্রতীক দিয়ে স্যাম্পল দিয়ে সে অন্য কিছু বুঝবে। তাহলে সেন্সরের মোট কাজটা কি, যে প্রথমে সে সিগন্যালকে ক্যাপচার করবে, করে সেটা উনি যা চাইতেছে, যদি সে না বুঝে তাহলে এটা সেন্সর নাই। সেন্স করলো নষ্ট হয়ে গেছে স্যার। না, সেন্স করছে ঠিকই, এর মধ্যে আবার ভুল সেন্সরও হইতে পারে। মানে প্রেসার সেন্সর যদি হয়, তাহলে প্রেসার সেন্সরে একটা প্রেসার কার কার আছে, একটা হলো সলিড বস্তুর আছে, লিকুইডেরও আছে, গ্যাসেরও আছে। এই যে দাদাকে আমি এদিকে দিলাম, এদিকে একটা চাপ দিলাম হাত দিয়ে, এটা সলিড প্রেসার। আবার লিকুইড প্রেসার পানি মারলাম, এটা একটা প্রেসার। জোরে বাতাস মারলাম, তাহলে প্রেসার শব্দের অর্থ খালি গ্যাস প্রেসার মনে করেন না, সবার প্রেসার আছে, সবারই প্রেসার আছে। তো এখন এটা প্রেসার সেন্সর শব্দের অর্থ হইল নর্মাল প্রেসারে এই কিছু করবে না। তাহলে প্রেসারের গ্রেডিয়েন্ট যখন হবে, পার্থক্য হবে, তখন ডিফারেন্সিয়াল কারেন্ট যাবে। যেমন ধরেন এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, যখন সে আর্ডার আসবে 2 অ্যাম্পিয়ার, এটাকে মাইনাস করবে, মাইনাস করে ওই পরবর্তী 1 অ্যাম্পিয়ারের জন্য বলবো যে এইবার আমার সেন্স করতে হবে। আমি আরো ক্লিয়ার কথা, এই গেট দিয়ে অনেক মানুষই আসতেছে পরিচিত, সে সময় কিন্তু সেন্স করবে না, আমার গাড়ি আসতেছে, সে সেন্স করবে এলাও, গেট খুলতে হবে স্যার, গেট খুলতে হবে এলাও। আবার অন্যের গাড়ি যখন আসবে তখন ডিটেক্ট করবে, চাপে ডিটেক্ট করে যখন ডিফারেন্সিয়াল অর্গান দিবে, তখন বলবো যে আপনি কার্ডে অন্তর্ভুক্ত করে একটু দাঁড়ায় থেকে এটা করে। প্রেসার সেন্সর প্রোটেক্টর, ইফ হাই প্রেসার দেন প্রোটেকশন টু দ্য পেশেন্ট। থ্যাংক ইউ। বন্ধ হবে ক্লিয়ার দাদা, শেষ করে দিলে বন্ধ হয়ে যাবে স্যার। এরপর 4 নম্বর হচ্ছে ডিজিটাল কাজটা কি, কিভাবে হয় এটা হলো কি, আমি লিটার সেন্সর সলিনয়েড ভালভ স্যার, এটার নাম হলো, এটা একটা সলিনয়েড। জি স্যার। আগে একই ক্যাটাগরি কিন্তু এই লিকুইডটা স্যার ফ্লুইডটা ডিসইনফেকশন করে স্যার। আর এর মধ্যে ডিসইনফেকশন সলিনয়েড বাল্বটা হলো যে আমাদের যে ফ্লুইডে যাবে, ফ্লুইড মেকানিক্স আছে, এটা বলে বায়োমেটেরিয়ালস, বায়ো ইনফরমেটিক। তো বায়োমেডিক্যাল এই সেন্সরগুলো পড়ানো হয় বেশি করে, যদিও ইলেকট্রিক্যাল সেন্সর এর লো ভোল্টেজ বা লো সিগন্যাল। এখন কোনো কারণে
ভাইরাস এবং ব্যাকটেরিয়া যদি ব্লাডে যায় তাহলে নিশ্চয়ই এখানে একটা ফিল্টার সেন্সর আছে, সে তখন মাইক্রো অর্গানকে ডিটেক্ট করবে, তো ডিটেক্ট করে সেটা আটকাই দিবে জি স্যার, অথবা ফিল্টার করবে। ফিল্টার করবে জি স্যার। তাহলে এটা হলো কি আমার ডিসইনফেকশন সলিনয়েড সলিনয়েড ভালভ। ইনফেকশন মানে কি সংক্রামক স্যার, সংক্রামক বা প্রদাহ, প্রদাহ, ক্ষত বা বিক্ষত যাই বলো। আর ডিসইনফেকশন মানে কি এর মধ্যে যে ময়লাটার কাজটাই করবে, অর্থাৎ যদি ওয়াটার এবং ব্লাডে মানে কোনো ইনফেকশন কিছু থাকে, রোগ জীবাণু থাকে, এটাকে ইনফেক্টেডকে ডিসইনফেক্ট করবে, মানে জীবাণুকে মাইরে ফেলাবে। ইট ইজ ওয়ান টাইপ অফ স্টেরিলাইজেশন। জি স্যার, ক্লিয়ার? জি স্যার। এখন যদি কোনো কারণে ইনফেকশনকে কিল করতে না পারে তাহলে এই সলিনয়েড বন্ধ করে ওইটা মেশিন আটকাই দিবে। এটা টেনিয়র হইলো পরিষ্কার করে এই জায়গাগুলো পরিষ্কার করতে হয় ই দিয়ে আর কি, পানি fluid দিয়ে, প্রেসার দিয়ে স্যার, পানি প্রেশার না, ডিস্টিল ওয়াটার দিয়ে এগুলো পরিষ্কার স্যার, করতে distilled হয় water দিয়ে। সিরিন দিয়ে পরিষ্কার করলে আর পারফরম্যান্স ভালো হবে। অর্থাৎ আমরা ডাইলাক্সিজল দিতে চাই তাহলে এটা 10টা পেশেন্ট করার পর এই কাজটা করতে হবে। তাহলে আমাদের বায়োমেডিকেল যে জায়গাটায় গেছে যে আমরা মেশিন মেরামত করতেছি, ইট ইজ নট ক্রেডিটেবল অ্যান্ড ফ্যাশনেবল টু রিপেয়ার দ্য মেশিন আনটিল আর আনলেস ইটস সেফটি আউটকাম টু গোস টু দ্য পেশেন্ট। সো এইটা যদি হলো ইলেকট্রনিক্যালি আইডিয়ালি খুব ভালো, কিন্তু বিং অ্যান্ড ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজটা হলো যে যখনই মেশিনটা রুগীর গায়ে লাগাবে, আমার মতো অথর্ব ইঞ্জিনিয়ার যারা আছে, এই অথর্ব ইঞ্জিনিয়ার এগুলো সব পরিষ্কার করে আবার একটা ম্যাটেরিয়াল আছে ইনফেকশন কন্ট্রোল করতে ক্যাপাসিটি আছে কিনা। এখন আলমকেও আমরা গার্ড রাখছি, বদলুকেও গার্ড রাখছি।